ম্যাথের প্র্যাকটিস সেটের আজকে আমরা একদম প্রথম সিম্পলিফিকেশান থেকে শুরু করব। পরপর সিম্পলিফিকেশান থেকে পরিমিতি হয়ে আমি অ্যারিথমেটিকে ঢুকবো। আজকের প্রথম প্রবলেম, এটা ঠিক সিম্পলিফিকেশান বলা ভুল, এটা অনেকটাই অ্যালজেব্রা থেকে কোশ্চেনটা। দেখো কি বলেছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ হলে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ হলে এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্সএস কিউবের মান কত? একেবারে সহজ প্রবলেম, প্রত্যেককে টাইম দিচ্ছে 1 মিনিট করে অ্যান্সার দাও। প্রত্যেকে চ্যাটে অ্যান্সার দেবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ফাইভ হলে এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্সএস কিউবের মান কত? তাড়াতাড়ি, একেবারে সহজ, কিন্তু একটা জিনিস তোমাদের সুবিধার্থে বলে দিই, এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে, যার ফর্মুলা কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব, অঙ্ক হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ফেলো, যত কম সময় বেশি করে প্র্যাকটিস করা যায়। এখনো একজনেরও অ্যান্সার পাইনি। একজনেরও অ্যান্সার পাইনি, বাকিরা চেষ্টা করো প্রত্যেকে। অপশান অপশান আচ্ছা, হ্যাঁ ঠিক, অপশান দেওয়া হয়নি, অপশান নাও। রুট ফাইভ, অপশান বি 2 রুট ফাইভ, অপশান সি 3 রুট ফাইভ, অপশান ডি 5 রুট ফাইভ। অপশান দিয়েছি, অপশান দিয়েছি, দেখো চেষ্টা করো। কে একজন অ্যান্সার বললে, একটু মিস করে গেলাম। হ্যাঁ, বৈশাখী 2 রুট ফাইভ, ওকে। বাকিরা ওকে, অর্পিতাও বলছো 2 রুট ফাইভ। বাকিরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে, কঠিন কিছু নয়। নমিতাও 2 রুট ফাইভ, ভেরি গুড। দেখো আমাকে এখানে বের করতে বলেছে কি এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্সএস কিউব। তাহলে দেখে কি মনে হচ্ছে এক্সের হোল কিউব প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব ফর্মুলা আকারে প্রকাশ করলে কি হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। হবে কি হবে না, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর আমাদের কোনো ব্যাপার নেই, রুট ফাইভের ভ্যালু দেওয়া আছে, রুট ফাইভের হোল কিউব মাইনাস কাটাকাটি হয়ে গেল, 3 ইন্টু এর ভ্যালু হচ্ছে রুট ফাইভ। এরপরে যেখানে ছেলেমেয়েরা সমস্যায় পড়ে, ভালো করে দেখো, রুট ফাইভের হোল কিউব মানে কি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ মাইনাস 3 রুট ফাইভ, হ্যাঁ কি না? এইবার এখানে একটা স্টেপ করলাম, পরবর্তীতে তোমাদের স্টেপ করার দরকার হবে না। 5 রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে কত হয় 5 রুট ফাইভ মাইনাস 3 রুট ফাইভ করলে 2 রুট ফাইভ। অপশান বি। প্রত্যেকে সুন্দর হয়েছে। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। গেছে বোঝা? চলো নেক্সট, ভালো করে দেখো, কঠিন নয়, সহজ প্রবলেম, কিন্তু সিম্পলিফিকেশনে এই কোশ্চেনগুলো আসে। দেখো পরের প্রবলেম বলেছে, পরের প্রবলেম দেখো ভালো করে দেখবে। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের পর মাইনাস হাফ, তার স্কোয়ার, মাইনাস 2 মাইনাস 1 ইজিক্যাল টু কোশ্চেন মার্ক। অপশান দেওয়া আছে 16, অপশান বি দেওয়া আছে 1/16, অপশান সি দেওয়া আছে 4.1/2, 4.1/2, অপশান ডি দেওয়া আছে 5.1/2। চেষ্টা করো, দেখো পারা যায় কিনা, দেখো তো এটা। দেখো এই সিম্পলিফিকেশানগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই সিম্পলিফিকেশানগুলো খুব ইম্পর্টেন্ট, দেখো তো পারা যায় কিনা। একেবারে সহজ, আমরা এটা ক্লাস 9-এই শিখেছি। এটা কিন্তু আমরা ক্লাস 9-এই শিখেছি। চেষ্টা করো, দেখো কনফিউজ হলে চলবে না, করতে হবে।
ওকে, অর্পিতা বলছো অপশান বি মানে 1/16। আচ্ছা দেখা যাক, বৈশাখী অ্যান্সার দিও, সায়নী, সুশান্ত, রূপালী। স্যার আমি পারবো না এটা। পারবে না? আরে চেষ্টা তো করো, কাটাকাটি হোক না, আগে থেকে ভাবলে কি হবে। আচ্ছা রৌনকও বলছো 1/16। দেখা যাক আমি কিভাবে করি একটু দেখো, আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা এটা বলতে পারি যে 1/a⁴m একে বলতে পারি a⁻−m। আগে বলে এটা বলতে পারি কি না? এটা বলা যায় তো, যেটা নিচে থাকে সেটা ওপরে উঠলে এইটা হয়, বা এটা থাকলে এইটা লেখা যায়। তাহলে মাইনাস তো মাইনাস পড়ে আছে, এইটা মানে কি 1/2⁻1, তাহলে ওপরে উঠলে 2⁻−1 বলতে পারি, হ্যাঁ কি না? আগে এটা আমাকে বলো, এইটা বলা যায়? এই স্টেপটার পরে এই স্টেপটা করতে পারি? প্রত্যেকে এগ্রি করো, তারপরে আমি যাবো পরেরটায়। করা যায় তো? বৈশাখী করতে পারি? সায়নী করা যায় এটা? হ্যাঁ স্যার করা যাবে। ওকে, যদি এটা করা যায় তারপরে দেখো এই মাইনাসটা মাইনাসের মধ্যে পড়ে থাক, এই পাওয়ারে কি হয় বলো? এই পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে কি হয়? -2 তার হোল টু দি পাওয়ার কত হচ্ছে বলো? হোল টু দি পাওয়ার কত হচ্ছে? -2। হ্যাঁ কি না বলবে আমাকে? থাক, এরপরে কি পাওয়ার রয়েছে? আর একটা মাইনাস রয়েছে, তারপরে আবার একটা -1। হ্যাঁ কি না? চলো পড়ে থাক। দেখো এবার দেখো এই পাওয়ারে কি হবে বলো? এই পাওয়ারে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে কি হবে? -2 কিন্তু যেমন আছে পড়ে আছে, এটা -2 কি হচ্ছে? +4। এবার টু দি পাওয়ারে কি আছে? -1 আছে। হ্যাঁ কি না? -2টা -2 মতোই পড়ে থাক, দরকার হলে এটাকে ব্যাকেট ইউজ করতে পারো। এইবার -2 যেমন আছে পড়ে থাকবে, এই চারে গুণ হয় -4 হচ্ছে। হ্যাঁ কি না বলো? বুঝতে পারলে কি না? এর পরের স্টেপ কি হয়? কোনো a⁻−m মানে কি হয়? 1/−2⁴ হবে কি হবে না? তাহলে -2⁴ মানে কি? একটা স্টেপ লিখে দিচ্ছি, ভুল হলে আমাকে বলবে। -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 বলা যায় তো? 4টে -2 বলা যায়, কোনো অসুবিধা নেই। 4টে -2 বলতে পারি। তাহলে 4টে -2 করে কি হয়? দুটো -2-র জন্য 4, আবার দুটো -2-র জন্য 4, তাহলে কত হচ্ছে? 1/16। তাহলে অপশান বি। বলো বুঝতে পারলে কি না? আমি অনেকগুলো স্টেপ এক্সট্রা নিয়েছি, তোমরা এতগুলো স্টেপ কিন্তু নাও ইউজ করতে পারো, এটা পুরোপুরি তোমাদের ব্যাপার। তোমরা, এটা হচ্ছে পাটিগণিতের প্রবলেম, অনুপাত সমানুপাত থেকে। দেখো একেবারে সহজ কোশ্চেন বলেছে, 700 টাকা, নোট ডাউন করবে, 700 টাকা এ বি ও সি এর মধ্যে, এ বি ও সি এর মধ্যে এমনভাবে, এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হয়, ভাগ করা হলো যাতে যাতে এ ইজ টু বি ইজিক্যাল টু 2:3, বি ইজ টু সি ইজিক্যাল টু 4:5 হয়। তাহলে সি কত টাকা পাবে? তাহলে সি কত টাকা পাবে? এই হচ্ছে কোশ্চেন। ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো। অপশান দিচ্ছি দেখো, 300, 200, 290, 310। তাহলে সি কত টাকা পাবে? চেষ্টা করো একটু, সহজ প্রশ্ন। 700 টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ইজ টু বি ইজিক্যাল টু 2:3, বি ইজ টু সি ইজিক্যাল টু 4:5 হয়। তাহলে সি কত টাকা পাবে? তাড়াতাড়ি, একদম সহজ, এগুলো খুব তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা নমিতা বলছো অপশান এ 300। দেখা যাক।
দেখা যাক। বাকিরা বৈশাখী করে ফেলো, সহজ জিনিস। রূপালীরা, আমি তো ফার্স্টে দিয়ে দিয়েছি ও আমি তোমার অ্যান্সারটা খেয়াল করি না একদম। ওকে ওকে, সায়নী অ্যান্সার পেলাম। চলো চলো, ভেরি গুড। দেখো এই তো সুন্দর প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি। তাহলে দেখো A:B মানে কত কত বলা আছে? 2:3। B:C মানে কত বলা আছে? দেখো আমি কীভাবে বের করি A:B:C বের করার জন্য? 4:5। এই ট্রিক্সটা আমি প্রথম দিন দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। A:B:C কত হয়? এইখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে 3 থাকলে এখানে 3, এখানে 4 থাকলে এখানে 4। তাহলে 4 দুগুণে 8, 4 তিনে 12, 5 তিনে 15। হ্যাঁ কি না? চলো, তাহলে A:B:C প্রত্যেকের এটাই বেরিয়েছে। আমাকে সি চেয়েছে, তাহলে সি এর আনুপাতিক ভাগ হার কত? 15 ডিভাইড বাই কত হচ্ছে? 35। হ্যাঁ কি না? তাহলে সি এর প্রাপ্ত টাকা কত? 15 ইন্টু 700। তাহলে 35 20-তে, 20 আর 15-তে 300। অপশান এ। এতটা তাড়াতাড়িতে করতে হবে, বারবার বলছি, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট কিন্তু। হচ্ছে, চলো দেখো, এই হলো অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন। এগুলো কিন্তু যারা পরীক্ষার, আমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো গ্রুপে পাঠিয়েছি, তোমরা দেখলে দেখতে হবে অনুপাত সমানুপাত থেকে 2খানা কোশ্চেন কিন্তু থাকে প্রত্যেক বছরে, এটুকু দেখে নেবে। চলো পরের কোশ্চেন, পরিমিতি থেকে বলেছে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি অপরটির দ্বিগুণ। ওকে, ত্রিভুজটির ক্ষেত্রফল 16 সেমি স্কোয়ার হলে অতিভুজ কত? অপশান এ দেওয়া আছে √5, অপশান বি দেওয়া আছে √5/2, অপশান সি দেওয়া আছে 4√5, অপশান ডি দেওয়া আছে 6√5। অফকোর্স সেন্টিমিটারে প্রত্যেকটা হচ্ছে। চেষ্টা করো, 1 মিনিটে বেশি টাইম দেওয়া কিন্তু সম্ভব নয়, হয়ে যাওয়া উচিত। আগের দিন আমি রাত্রিবেলা গ্রুপে প্রত্যেকটা ম্যাথ ক্লাসের কিন্তু রেকর্ডিং একসঙ্গে করে আমি দিয়েছি লিঙ্কগুলো। যে টপিকের ওপর সমস্যা সেগুলো কিন্তু তোমরা আমাকে জানিও বা একবার রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? এখনও একজনের অ্যান্সার পাইনি, খুব তাড়াতাড়ি করতে হবে। দেখো, সমকোণী ত্রিভুজ বলতে যার একটা কোণ 90 ডিগ্রি, ধরলাম A:B:C একটি সমকোণী ত্রিভুজ, তার বিটি 90 ডিগ্রি। ওকে, চলো একটু এগিয়ে দেখো পারা যায় কি না। অর্পিতা তোমার হয়ে যাওয়া উচিত ছিল, বৈশাখীরও হওয়া উচিত, সায়নী পারা উচিত। ওকে, সি। দেখা যাক, রৌনকের অ্যান্সার পেলাম সি, বাকিরা? অর্পিতার অ্যান্সার সি। সায়নী চেষ্টা করো, পারবে। ধরে নাও একটি অপরটির দ্বিগুণ, যদি এইটা এক্স হয় এটা তাহলে 2x, হ্যাঁ কি না? ধরলাম এবি হচ্ছে এক্স, তাহলে বিসি হচ্ছে কত? টোয়াইস এক্স। এটা লম্ব, এটা ভূমি, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু এইটাই লম্ব ইন্টু উচ্চতা ইজ ইকুয়াল টু 16।
দুই দুই কেটে গেল, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 হলে এক্স ইকুয়াল টু কত হয়? 4 হয়। তাহলে এ বি পেলাম 4, বিসি পেলাম কত? 4 দুগুণে 8। তাহলে পাইথাগোরাস বা পিথাগোরাসের থিওরি অনুযায়ী অতিভুজের ফর্মুলা কী হবে? এসি ইজ ইকাল রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে 16 প্লাস 64, 64 প্লাস 16 কত হয়? 80 হয়। 80কে আমি সরলে প্রকাশ করলে কী হবে বলো? 16 ইন্টু 5, 16 5 80 মানে 4√5 সেন্টিমিটার। অপশান সি। বলো কারো কোনো ডাউট বা সমস্যা থাকলে আমাকে জানাও। সহজ কি না? এত কিন্তু টাইম নষ্ট করা যাবে না এরকম প্রবলেমে কিন্তু এত টাইম নষ্ট করা যাবে না, একদমই যাবে না। হচ্ছে, চলো এবার একরকম প্রবলেম আমি করাবো। যে কোনো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোয় এই প্রবলেমটা কিন্তু আসেই আসে। দেখো পারা যায় কি না। তোমরা যেভাবে ইচ্ছে সলভ করতে পারো, আমি কিন্তু মিক্সারের নিয়মে সলভ করাবো। তোমরা যে মিক্সন ক্লাস করিয়েছিলাম সেই নিয়মে আমি সলভ করাবো। দেখো এটা পারা যায় কি না। পরের প্রশ্ন বলেছে, একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। ওকে, তাদের মোট পায়ের সংখ্যা 180টি হলে কোন প্রকার প্রাণী কতগুলি আছে? কোন প্রকার প্রাণী কটি করে আছে? কোন প্রকার প্রাণী কটি করে আছে? দেখো অপশানের প্রথমেরটা মুরগি, পরেরটা ছাগল। ওকে, বলা আছে 40-70, বলা আছে 20-50, সি বলা আছে 50-20, অপশান ডি বলা আছে যে 10-60। খুব ভালো প্রশ্ন, দেখি তোমরা কীভাবে সলভ করো। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180টি হলে কোন প্রকার প্রাণী কটি করে আছে? মনে রাখবে প্রথমেরটা মুরগি, তারপর একটা ছাগলের কথা উল্লেখ করা হচ্ছে। অপশান ওয়াইজ পারা যাবে? তোমরা এক্স ওয়াই কীভাবে কী করার চেষ্টা করছো করো দেখি। সি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রূপালী বলছো বি, কেউ বলছো সি, এখানে কনফিউশন তৈরি। আচ্ছা দেখো, আমি এটাকে অন্যভাবে সলভ করার থেকে একটু যে তোমাদের মিশ্রণ পদ্ধতিটা শিখিয়েছি, 3টে ক্লাস নিয়েছি মিশ্রণের, সেই মিশ্রণের ওপর সলভ করার চেষ্টা করি। ভালো করে দেখো পারা যায় কি না। আচ্ছা, মুরগির কটা পা থাকে? মুরগির কটা পা বর্তমান? দুটো। ছাগলের কটা পা? 4টে। তাহলে ধরে নিচ্ছি আমরা, ধরি 70টি প্রাণী মুরগি ধরলাম। ভালো করে শোনো, 70টি প্রাণী মুরগি। তাই যদি হয় তাহলে মোট পা কতগুলো হবে? 70 গুণিত 2 ধরে নিচ্ছি, মানে এটা তো বাস্তবিক নয়। তাহলে মোট পা হচ্ছে 140টি, হ্যাঁ কি না? 140টি। ভালো করে শোনো, 140টি। যদি মোট প্রাণী মানে 70টি প্রাণী যদি ছাগল হয়, তাহলে মোট পা কত? 70 ইন্টু 4, 280টি পা, হ্যাঁ কি না?
যদি মুরগি হয় সেক্ষেত্রে 140টি, যদি ছাগল হয় তাহলে 280টি। হ্যাঁ কি না, এইটা তো ব্যাপার, কিন্তু বাস্তবে কটা পা হচ্ছে? 180টি। হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো, মুরগি, ছাগল লিখতে পারি। এবার দেখো, মুরগি হলে কটা হবে? 140টি। ছাগল হলে কত হবে? 280টি। কিন্তু বাস্তবে আছে কটা? 180টি। তাহলে আমরা সেই পদ্ধতি ইউজ করতে পারি যেটা আমরা এতদিন মিশ্রণে শিখিয়েছি। তাহলে কত হবে? 280 মাইনাস 180 ইজিক্যাল টু 100, 180 মাইনাস 140 ইজিক্যাল টু 40। হবে কি হবে না? তাহলে এখান থেকে আমরা কি পাবো? মুরগি ইস টু ছাগলের সংখ্যা পাবো। তাহলে মুরগি ইস টু ছাগল কত হচ্ছে? প্রত্যেকে দেখো, 100:40, মানে 5:2। হ্যাঁ কি না? তাহলে মুরগির আনুপাতিক ভাগ হার কত? 5/12। ছাগলের কত? 7/12। স্যার আপনি 7 লিখতে দিয়েছেন ওটা স্যার ও সরি সরি সরি, 2/12, সরি, 2/12, 5:2। তাহলে 5/12, 2/12। হ্যাঁ কি না? তাহলে মুরগির সংখ্যা কত? ইন্টু কতগুলো? ইন্টু কত হবে? ইন্টু 70, না ভুল করছি, সরি সরি সরি, ভুল করেছি ওয়েট ওয়েট ওয়েট, এটা ভুল হয়েছে। এটা হচ্ছে 5/7, এটা কত? 2/7। তাহলে 5/7 ইন্টু 70, 2/7 ইন্টু 70, তাহলে কত হচ্ছে? 50টি মুরগি, এক্ষেত্রে 20টি ছাগল। তাহলে অপশান দিতে গেলে 50টি মুরগি, অপশান সি। ভুলেও কিন্তু অপশান বি করলে কিন্তু ভুল হবে, ভেবে বলো। বুঝতে পারলে? এটা কিন্তু মিক্সচার পদ্ধতিতেও আমরা সলভ করতে পারি। সবগুলোকে মুরগি ধরে নেবো, সবগুলোকে ছাগল ধরে নেবো, দিয়ে আমরা 140, 280 পেলাম, কিন্তু অরিজিনালি কত? 180। তাহলে মিক্সচার পদ্ধতি করলে কত হচ্ছে? 100:440। তাহলে 100:40 মানে কত? 5:2। মানে আনুপাতিক ভাগ হার করলে কত হয়? 5/7, 2/7। তাহলে সংখ্যা কত? 5/7 ইন্টু 70, আর একটা 2/7 ইন্টু 70। বলো, কারো বুঝতে না পারলে বলবে আমাকে। বোঝা গেছে না যায়নি? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। স্যার এভাবে করলে স্যার কোনভাবে? এক্স ওয়াই ধরলে? না না স্যার, আপনি যেরকম করছেন ঠিক আছে। হুম হুম ওই যে বলছেন না, টোটাল 70টা। বলো, শুনতে পাচ্ছি। 70 ইন্টু, হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছি, তুমি বলো, কি বলছো বলো, শুনতে পাচ্ছি। বলছি 70 ইন্টু 4 হুম মাইনাস 180/2, ওটা মুরগির বাড়ি গেল। আর তারপরে বাদ বাকি 70 ইন্টু 2 ইন্টু মাইনাস 140। না, এটা কোনো, না না, এটা কোনো প্রসেস নয়, এটা কোনো প্রসেস নয়। এটা হলে উল্টো বেরোবে। তুমি যদি হচ্ছে এটার সঙ্গে এটা মানে এটার সঙ্গে এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে উল্টো বেরোবে। এরকম করতে যেও না, এটা কিন্তু প্রপার প্রসেস নয়, ঠিক আছে? এটা কিন্তু মিক্সচারের প্রপার প্রসেস নয়। যখন তোমাকে এই পদ্ধতি অ্যাপ্লাই করবে তখন কিন্তু একদম রেশিওতে নিয়ে এসে আনুপাতিক ভাগ হারের সাপেক্ষে বের করতে হবে। বুঝতে পারলে কথাটা? বোঝা গেছে? স্যার বলো। হ্যাঁ স্যার, আমি যেটা করেছি মুরগি x ধরেছি আর ছাগল 70 মাইনাস হ্যাঁ হ্যাঁ, করতে পারো এটা করাই যায়। আমি তো বললাম যে এক্স প্লাস ওয়াইও ধরতে পারো, একটা এক্স একটা ওয়াই। তাহলে পায়ের সংখ্যা হচ্ছে একজনের 2x + 4y = 180, x + y = 70। একদমই তাই, করতেই পারো। বা একটা এক্স ধরলে আর একটা 70 মাইনাস এক্স, করাই যায়, অসুবিধার কিছু নেই। কিন্তু এইটা আমি একটা অন্যরকম নিয়মে করালাম, যেটা মিক্সিংয়ের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো পরের কোশ্চেন দেখো। দেখো, এটা হচ্ছে সুদ থেকে। দেখি পারো কিনা, সুদের অঙ্ক মনে আছে কিনা। বলেছে সুদের হার 3% বাড়ালে, 5,000 টাকার 2 বছরের সুদের পার্থক্য কত হবে?
সুদের হার 3% বাড়ালে 5,000 টাকার 2 বছরের সরল সুদের পার্থক্য কত হবে? একটা সুন্দর ট্রিক্সে আমি শিখিয়েছিলাম, যারা ভুলে গেছো আমি তাদেরকে এর রেকর্ডিং পাঠাবো, দেখে নিতে হবে। স্যার অপশন একটু দিলে ও হ্যাঁ, অফকোর্স ঠিক মনে করেছি। অপশান লিখে রাখো 240 টাকা, অপশান বি লিখে রাখো 300 টাকা, অপশান সি 360 টাকা, অপশান ডি লিখে রাখো 420 টাকা। রূপালী সুশান্ত হয়েছে, দেখো তো বাকিরা পারো কি না। দেখো আপকামিং কনস্টেবলের পরীক্ষা যেটা আসছে সেফ কোর কিন্তু 40 পেলেই কিন্তু প্রিলিমিনারি পাস করে যাবে। তো তার জন্য কিন্তু ম্যাথ রিজনিংয়ে স্ট্রং হওয়াটা বিশেষ প্রয়োজন। স্যার শুনতে পাচ্ছি। বলছি আপনি রিজনিং এর প্র্যাকটিস সেট দিবেন না, কারণ রিজনিং এর এক্সট্রা কোনো বই নেই, প্র্যাকটিস করা হচ্ছে রিজনিংয়ের কোনো বই নেই? না। একবার আমার বাড়িতে এসে বই নিয়ে যাও, 2-3টে বই আমার এক্সট্রা রয়েছে, পারলে নিয়ে যাও, এই 20 দিন ধরে একটু প্র্যাকটিস করতে থাকো। আমি পাঠাবো, ঠিক আছে, একবার একটা যেভাবে ম্যানেজ করার চেষ্টা করো, মানে নিয়ে গিয়ে তাহলে করতে পারবে। আমি নয় বাংলা 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 না হলে আমি ছবি তুলে পাঠাবো কিছু, না আমি ছবি তুলে কিছু বই থেকে PDF করে পাঠাবো, একান্তই না আসতে পারলে। ঠিক আছে, আমি নয় পাঠিয়ে দেবো, আজকে রাত্রিবেলা আমাকে মনে করাবে, আমি পাঠিয়ে দেবো। কোন চ্যাপ্টার থেকে পাঠাতে বলবে আমি পাঠাবো। আমি সবগুলো থেকেই পাঠালেই হবে, একটা করে পেজ পাঠালে মানে প্রত্যেকটাই একটা করে। ঠিক আছে, তাই পাঠিয়ে দেবো আমি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো বাকিরা, বৈশাখীর অ্যান্সার পাচ্ছি না, অর্পিতার পাচ্ছি না, করো সহজ তো। এর ট্রিক্স কিচ্ছু না, এর ফর্মুলা একই রকম, যে সুদের পার্থক্য, ডাইরেক্ট সুদের মতোই ফর্মুলা, সুদের পার্থক্যর ফর্মুলা আর সুদের ফর্মুলা একই রকম। কি হয়? P ইন্টু R ইন্টু T/100। P কত? 5,000 টাকা। আর কতটা বাড়িয়েছি? 3%, 2 বছর ইন্টু 100, 0,000 কেটে গেল, তাহলে কত হচ্ছে তাহলে? 300 টাকা। একেবারে এক লাইনে সম্ভব, আর কোনো জটিল করে ভাবার দরকার নেই। অপশান বি। বুঝতে পেরেছো? আমাদের ফর্মুলা আছে SI ইজ ইকুয়াল টু P ইন্টু R ইন্টু T/100, এটাও কিন্তু সেই একই ব্যাপার। বোঝা গেছে না যে বোঝা যায়নি? হ্যাঁ কি না? গেছে তো? কোনো কোনো অসুবিধা হলে আমাকে জানাও। গেছে বোঝা? চলো পরের কোশ্চেন দেখো, ট্রেনের গতির অঙ্ক। দেখো পারা যায় কি না। ট্রেনের গতির অঙ্ক খুব ইন্টারেস্টিং প্রবলেম। এটা বলেছে দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা এবং সমান গতিতে বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ডে অতিক্রম করে। প্রতিটির গতিবেগ কত? ব্যাকেটে লিখে রাখো কিলোমিটার/ঘন্টা। ওকে, চলো অপশান নোট ডাউন করো। 18, 36, 20, অপশান ডি 72। দেখো তো পারা যায় কি না। দুটি ট্রেন প্রতিটি 200 মিটার লম্বা এবং সমান গতিতে পরস্পর বিপরীত দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 10 সেকেন্ড অতিক্রম করে। প্রতিটির গতিবেগ কত? দেখো তো পারা যায় কি না। কিন্তু চেয়েছে
কিলোমিটার প্রতি ঘন্টায়, মাথায় রাখতে হবে এটা। তাড়াতাড়ি পারা উচিত। ওকে, নমিতার অ্যান্সার পেলাম, বৈশাখীর অ্যান্সার পেলাম, নমিতার অ্যান্সার বৈশাখীর অ্যান্সার পেয়েছি। আচ্ছা দেখো ধরে নাও দুটি ট্রেনের বেগ কত? এক্স। দুটি ট্রেনের বেগ এক্স, এক্সটা একক কী ধরবো? মিটার পার সেকেন্ড। তাহলে দুটো ট্রেনটা পরস্পরের সমান ট্রেন, সমান বেগের ট্রেন, পরস্পরের কী করছে? সব পরস্পরের বিপরীত দিকে আসছে, মানে মুখোমুখি। তাহলে এরও দূরত্ব দৈর্ঘ্য 200, এরও দৈর্ঘ্য 200, এরও বেগ এক্স, এরও বেগ এক্স। তাহলে মুখোমুখি গেলে বেগ বাড়ে না কমে? বলো কেউ একজন। আপেক্ষিক বেগ বাড়বে না কমবে মুখোমুখি বা বিপরীত দিয়ে গেলে? বাড়বে না কমবে? বাড়বে, যোগ হবে। তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু 2x মিটার পার সেকেন্ড হবে, হ্যাঁ কি না? দূরত্ব কতটা হবে? দূরত্ব কতটা হবে? দূরত্ব মানে উভয় ট্রেনের যোগফল, মানে 400 মিটার, হ্যাঁ কি না? এবার বলো সময়ের ফর্মুলা কি? সময় ইজিক্যাল টু কী হয়? দূরত্ব বাই বেগ, ফর্মুলা মনে রাখতে হবে। এবার সময় কত সময় লেগেছে? 10 সেকেন্ড। দূরত্ব কত? 400, বেগ কত? টোয়াইস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 400 ডিভাইড বাই 2 ইন্টু 10 0 0, তাহলে 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ কি না? কিন্তু অ্যান্সার আমায় কিসে চেয়েছে? অ্যান্সার চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 20 মিটার পার সেকেন্ড একে কিলোমিটার প্রতি ঘন্টায় প্রকাশ করলে কী করব? 18-র 5 দ্বারা গুণ করব। তাহলে 5 দিয়ে গুনলে 5 4-এ 18 4-এ 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার, অপশান ডি। বলো কারোর ডাউট বা কোনো সমস্যা আছে কি না? বোঝা গেছে? দেখো এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্যার বলছিলাম যে আমি এরকম করেছি যে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান আর সমগতি, তার জন্য আমি করেছি একদম ভিজিক্যাল টু 200/10 করে দিয়েছি। দিয়ে তারপরে 200/10 করে দিয়েছো? একটা 200/10, দাঁড়াও 200/10, 200/10, হ্যাঁ করা যায়, করতে পারো। এটা যেহেতু দুজনের এ সমান আর একই টাইম লেগেছে, এটা করতে পারো, করা যায়। কারণ এখানে দৈর্ঘ্যটাও ডবল হচ্ছে আর বেগটাও ডবল হচ্ছে, ওপর নিচে 2 2 কেটে যাচ্ছে, করতেই পারো। এটা করা যায়, এটা যায় না তা নয়। এটা যদি দুজনের দুটো ট্রেনের দৈর্ঘ্য সমান হয় এবং তাদের হচ্ছে, তবে এটা একটাই কন্ডিশান। কোন কন্ডিশান অ্যাপ্লিকেবল হবে এখানে? এটাই তুমি যেটা, না সমান হলেও হবে না, না সমানেরটাও বড় কথা নয়, দূরত্ব সমানের থেকেও বড় কথা যেটা মুখোমুখি আসতে হবে, বুঝতে পারলে? তবে তো 2x হবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? না হলে কিন্তু, হ্যাঁ বলো। স্যার বলছি আমি একটু এরকম ভাবে করছিলাম, মানে গতিবেগটা বার করেছিলাম, আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক বেগ আমিও বের করেছি, বুঝতে পারলাম না। 10 ইন্টু 18/5, মানে আপেক্ষিক বেগটা বার করে নিয়েছি। 10 কেন করলে? 10 সেকেন্ডে ওটা 10 সেকেন্ডেরটা কিসের একক? 10 সেকেন্ড, 10 সেকেন্ডটা কিসের জিনিস? কী বলেছে? 10 সেকেন্ড সময় তো। তুমি সময়কে বেগ ধরছো কেন? শোনা যাচ্ছে না স্যার। তুমি সময়কে বেগ ধরছ কেন? তুমি 10 সেকেন্ডের সঙ্গে 18/5 গুণ করছো কেন? ওটা স্যার আপেক্ষিক বেগটা 18/5 কোথা থেকে পেলে? হ্যাঁ বলুন। 18/5 কোথা থেকে পেলে? সেই স্যার কিলোমিটার পার ঘন্টায়। ভুল হচ্ছে তোমার, শোনো, ওয়েট, তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে। 10 সেকেন্ডটা সময়, আর একমাত্র বেগ থেকে বেগে চেঞ্জ করতে গেলেই কিন্তু 18/5 বা 5-18 গুণ করি। আমি কি বলেছি 10 মিটার পার সেকেন্ড? আমি কি বললাম? 10 সেকেন্ডে অতিক্রম করে। যেহেতু স্যার এই কিলোমিটার পার ঘন্টায় অ্যানসার আছে, তাহলে 10 সেকেন্ডকে কীভাবে চেঞ্জ করবো আমি? অবাক কাণ্ড তো। তুমি সেকেন্ডকে ঘন্টায় কনভার্ট করো 3600 দিয়ে ভাগ করে। তোমার যদি চেঞ্জ করতেই হয় তাহলে 18 মিটার পার সেকেন্ডে কীভাবে কনভার্ট করতে পারি?
ভালো করে ভেবে দেখো সুশান্ত, এত খারাপ প্রিপারেশন হলে কিন্তু মুশকিল। তুমি বহুদিন থেকে ক্লাস করছো, একটু কেয়ারফুল হও ক্লাসের প্রতি, ওকে? ঠিক আছে স্যার। 10 সেকেন্ড, এটা এইভাবে হতে পারে না। পরীক্ষা কি নাকি নিয়মটা বলছে ওইটা একটু দেখিয়ে দিন তো স্যার। কোন নিয়ম বলছে? ওই যে ওই অঙ্কটাই যে পয়সা কি নাকি বললো যে কেমন করছে ওইটাই। কেমন করছে কিছুই না, ও যেটা করছে ঠিকই। ও বলেছে কি যে 200 প্লাস 200 আর নিচে এক্স প্লাস এক্স মানে তো সময়। এটা তাহলে কি হচ্ছে 2 × 200 আর 2 × x। ও তাহলে 2 যদি কেটে দিই তাহলে ডাইরেক্ট 200কে এক্স দিয়ে ভাগ করলেই সময় পেয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা এটা যেহেতু এটা তোমাদের মানে যদি কঠিন মনে হয় বা সমস্যাজনক মনে হয়, করতে হবে না, কারণ এটা তখনই প্রযোজ্য যখন সমান বেগ সমান দৈর্ঘ্য হবে বা দুজন মুখোমুখি যাবে, তখনই প্রযোজ্য। এটা ট্রিক্সেরও ট্রিক্স, অতএব আমার মনে হয় না এইগুলো তোমার পরীক্ষার আগে জানার দরকার। বৈশাখী বুঝতে এটাও তো করতে পারি 10 সেকেন্ডে যায় 400 মিটার, 3600 সেকেন্ডে যায় কত দিয়ে গতিবেগটা 2 দিয়ে ভাগ করলে তো answer। এটা একদম করবে না। এটা ঐকিক নিয়মের ব্যাপারগুলো মাথা থেকে আমি তুমি যবে থেকে ক্লাস করতে আসতে আমি প্রত্যেককে বলতাম, যখন আমরা সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ জানি, আমি কেন সেই একে কত যায় 100-এ কত যায় সব বের করব? তাহলে এই ফর্মুলার কি দাম থাকলো? সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ, দূরত্ব ইজিক্যাল টু সময় বাই বেগ, বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময়। এই ফর্মুলা যদি আমি জেনে থাকি, এটাও তো একটু ব্যাপার 400/10 × 3600 করলেই তো হয়ে যায়। একটা অঙ্ক 10 রকম পদ্ধতি সলভ করা যায়। কম্পিটিটিভে সেটাই অবলম্বন করা উচিত যাতে সময় আর অ্যাকুরেসি ঠিক থাকে। ঐকিক নিয়মগুলো খুব সমস্যাজনক হয় ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে। তাই আমি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আরম্ভ করে নল ও চৌবাচ্চা থেকে আরম্ভ করে সময় ও দূরত্ব কোনো ক্ষেত্রে ঐকিক নিয়ম ইউজ করি না। ঐকিক নিয়মে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কনফিউজ হয়ে গেলে গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ হলে কিন্তু অ্যান্সার ভুল হয়। তাই কম্পিটিটিভ এক্সামে ঐকিক নিয়ম চূড়ান্তভাবে বর্জন করা উচিত। বুঝতে পারলে? আমি এই কথাগুলো ক্লাসে আগেও বলেছি, এখনও বলছি। দূরত্ব ইজিক্যাল টু বেগ ইন্টু সময়, সময় ইজিক্যাল টু দূরত্ব বাই বেগ, বেগ ইজিক্যাল টু দূরত্ব বাই সময় জানা থাকলে আমার এত সেকেন্ডে কত মিটার যায়, কত মিনিট কত সেকেন্ডে কত যাবে, এটা করাটা বড্ড বোকামি। আর এটা ক্লাস 9-10 ব্যাপারের মতো। কম্পিটিটিভে ঐকিক নিয়মের জায়গা খুব কম। ঠিক আছে, এবার তোমাদের ব্যাপার, তোমরা কোনটায় কমফোর্টেবল। আমার কাজ বোঝানো, তোমাদের কাজ যেটা পছন্দ মতো সেটাকে গ্রহণ করা। ঠিক আছে, চলো পরের প্রবলেম দেখো। একটা অঙ্ক অনেকগুলো পদ্ধতি করা যায়, অফকোর্স যায়, আমি কেন সেটাকে না বলবো। তোমার যেটা পছন্দ মনে হবে সেটা করবে, তবে হ্যাঁ আমার কাজ সঠিকভাবে বলা যে কোনটা করা উচিত কোনটা অনুচিত। দেখো এর পরের প্রবলেম দেখো, এটা হচ্ছে সিম্পলিফিকেশনের প্রবলেম। 0.3 বার বা পৌনপৌনিক প্লাস 0.2 বার মাইনাস 0.7 বার প্লাস 0.5 বার ইন্টু 90 ইজ ইকুয়াল টু কত? এটা এই টাইপের সিম্পলিফিকেশনগুলো খুব আসে। অপশান দেওয়া আছে 9, অপশান দেওয়া এরপরে 9.9 বার, অপশান দেওয়া আছে 33, অপশান ডি 30। দেখো তো পারা যায় কি না, এটা মনে পড়ে কি না। এইগুলো কিন্তু সিম্পলিফিকেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখি কার কার মনে আছে। আমি তো প্রত্যেককেই প্রায় করিয়েছি, দেখি কার মনে আছে। আজকে লাস্ট প্রবলেম, জলদি দেখে নাও। আগামীকাল সকাল 10টা থেকে বা 9:30 থেকে, আমি ডেটটা বলে দেবো, টাইমটা এক্সাক্ট রাত্রিবেলা, জিওগ্রাফির যে পার্টটা বাকি আছে খনিজ সম্পদের, আমি কিন্তু ওই পার্টটা কমপ্লিট করাবো। ঠিক আছে, মাথায় রেখো, আমি বলে দেবো রাত্রিবেলার এক্সাক্ট টাইমটা, রুটিনে দেওয়া নেই। আর কালকে আমি সকালবেলাতেই লিঙ্ক পাঠিয়ে দেবো গ্রুপে। 30 নম্বরের ম্যাথ পরীক্ষা, স্পেশাল ম্যাথ পরীক্ষা। ওই পরীক্ষাটা কিন্তু প্রত্যেকের অ্যাটেন্ড করা আবশ্যক। ওতে কিন্তু টাইম বড্ড কম দেবো, মাত্র 20 মিনিট টাইম দেবো। ঠিক আছে, 20 মিনিটে 30টা ম্যাথ চেষ্টা করবে করার খুব স্পিডে। একমাত্র অর্পিতার অ্যান্সার পেলাম, বাকিরা। রঞ্জিত, এগুলো মনে আছে এই প্রবলেমগুলো?
ওকে, রূপালী সুশান্ত অ্যান্সার পেয়েছি। দেখো, এই রেকারিং ডেসিমেল বা পৌনপণিকের ক্ষেত্রে কি করা হয় দেখো, এরকম থাকলে কি লিখি এটাকে, 3-এর 9, এটাকে কি লিখি 2-এর 9, এটাকে লিখি 7-এর 9, এটাকে লিখি 5-এর 9 ইন্টু 90, হ্যাঁ কি না? আর কোনো ব্যাপারই নয়। চলো এটাকে 9 লসাগু করো, 3 + 2 - 7 + 5 ইন্টু 90, হ্যাঁ কি না? তাহলে ওপরেরটা কত হলো, 3/9 ইন্টু 90, কাটাকাটি করলে 10 দিয়ে হলে 30 অ্যান্সার, অপশান ডি। বলো, এইটা যদি কেউ ভুলে যাও যে স্যার এটা হলে কি করে হয়, এটা কিন্তু আমাকে তাহলে আবার বোঝাতে হবে। আমার বোঝাতে অসুবিধা নেই, আমি বলে দেবো পরে, ঠিক আছে? বা আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, প্র্যাকটিস সেটে কিন্তু তোমরা পুরোনো ক্লাসগুলো দেখতে থাকো। হয়েছে, প্রত্যেকের বোঝা গেছে? সুশান্ত বুঝতে পারলে অঙ্কটা মনে আছে তো? হ্যাঁ স্যার। সায়নী এই অঙ্কগুলো করেছিলে? হ্যাঁ স্যার। ওকে, রঞ্জিত মনে পড়ছে? নমিতা মনে আছে তো এগুলো?